আবার আমরা খুশি, মানে আমি খুশি অন্তত। কারণ কি জানো, কিন্তু বর্তমানে আমাদের সাথে শেখ হাসিনা আসলো ভালো আসলো, পুলিশ প্রশাসন রুটে ঘাটে আসলো ঝগড়া বিবাদ করতো না। মানুষের বার্তার পুলিশের খারাপ নেশাবানি করে তোলা পুলিশ ধরবে, ওর কাছে খারাপ পুলিশ সে থাকলে ভালো হয়। শেখ হাসিনাই যেমন বর্তমানে ছাত্র, যেমন হাসনাত, নাহিদ, আরো যারা আছেন সবার নাম আমি বলতে পারছি না, ছোটদেরকে নিয়ে এই যে ডক্টর ইউনূস যা করছে, এটা আমি মনে করি এটা ফাইজলামি ছাড়া অন্য কিছু না। কারণ একজন মানুষ তখনই একটা রাষ্ট্র পরিচালনা করতে পারে, তার অভিজ্ঞতার প্রয়োজন আছে। যেমন আমার বাবার জায়গাটা আমি চাইলেও দখল করতে পারবো না, আর আমার জায়গাটা চাইলেই আমার ওই 18 বছরের 12 বছরের ছেলেটা মেয়েটা আমার জায়গাতে আসতে পারবে না। কারণ আমি জীবন সংগ্রাম করে এই জায়গাতে আসছি, আর আমার জায়গাতে আসতে হলে তাদেরও এরকম একটা বয়স পার করতে হবে, একটা সময় পার করতে হবে, অভিজ্ঞতার প্রয়োজন আছে। আমার জীবন সম্বন্ধে যতটুকু আইডিয়া আছে, আমার 15 বছর 18 বছরের ছেলে মেয়ের তো ওই বয়সটা আর ওই অভিজ্ঞতাটা অর্জন হয়নি। অর্জন করতে হলে একটা সময়ের প্রয়োজন। যেমন আমাদের প্রধানমন্ত্রী, তার রক্তে দেশপ্রেম, সে অবশ্য দেশ পরিচালনা করা তার বাবার কাছেই শিখছে, তার বাবার আদর্শ ন্যায় নীতিকে সে ফলো করছে। সে রাষ্ট্রটা যেভাবে এই 15 বছর বলেন আর 17 বছর বলেন, যেভাবে সে পরিচালনা করছিল খুবই ভালো করছিল। আমরা মনে করি আমাদের দেশের যতটা উন্নয়ন হয়েছে, কিন্তু ওনাকে মানুষ বলে উনি টাকা লুটপাট করছে, উনি দেশের খুনি, ওনাকে হয়তোবা কেউ খুনি বলতে পারে, কিন্তু আমি বলবো উনি জাতির কাছে নয়নমণিও হতে পারে। ভাই আমি কোনোটাই করি না, আমি সাধারণ এক পাবলিক। আপনি কোন দলে ভোট দিবেন, বিএনপি না ইসলামিক দলকে? ভাই আমি একটু আওয়ামী লীগের সাপোর্টার। আওয়ামী লীগ মনে করেন এই যে ফ্লাইওভার ওভার ঢাকা শহরটা উন্নত করছে, পাগল টাগল মাইরে ফেলাইতেছে, বুঝছে। আচ্ছা বলেন, এই যে 1000 মানুষ হত্যা হলো, এই কারণে কি আপনি শেখ হাসিনার বিচার চান? আমি ভাই ওনাকেই চাইতেছি। কেন ওনার বিরুদ্ধে চাইতেছি না? কেন উনি একটা প্রতিবন্ধী লোকও কাট পাইছে, একটা বাচ্চা চল মায়ের পেট থেকে পড়ার সাথেও তাইও পায়, তাহলে ওনার সাপোর্টার আমি করতেছি। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। চাই আওয়ামী লীগ আসুক। আমি চাই যে আওয়ামী লীগ আসুক। আগের মতো অত ভালো নেই, এক কথায় আগের মতো ভালো নেই। সরকার ছাড়া আমাদের এই দেশটা মনে হয় ভালো যাচ্ছে না, ভালো নেই। কারণ যেখানে সরকারই নেই কোনো কিছু, হ্যাঁ সেটাই। কারণ কোনো প্রশাসনিক, যেখানে ধরেন প্রশাসনিক কোনো আইন ব্যবস্থা নেই, সেখানে কি ভালো থাকা যায় বলেন? ভালো নেই। বাজার দর অনেক বেশি, সব কিছু দাম চড়া। যারা ভালো মানুষের আন্দোলন করে না, আর যারা নিজস্ব খারাপ মানুষেরা এই আন্দোলন করছে, আমি কি আরো খারাপ হয়েছে? আগে সরকার মনে করেন মানুষের সুখ দুঃখ বুঝছে, কষ্টটা বুঝছে, মনে করেন মানুষের সব দিক দিয়ে সহযোগিতা করছে। এখন মানুষের সহযোগিতাও হয় না, আর কষ্টটাও বাড়তে আছে, খুন খারাপি আর বাড়া ধরছে। আগে যেরকম দাম ছিল, দাম কমাইতে পারে না, এখনো দাম কমাইতে পারতেছে না, এখনো সেই দাম বাড়তেই আছে। আমি আগামী সরকার দেখতে চাই এবং শেখ হাসিনাকে দেখতে চাই। জি, শেখ হাসিনা যখন ছিল তখন সব কিছুই বলতে যে সব কিছুই ভালো ছিল, আর এখন বলতে যে মনে হয় যে সব কিছু উল্টাপাল্টা। জি, আওয়ামী লীগ, জয় আওয়ামী লীগ। বর্তমানে ভালো নেই। আমার কাছে শেখ হাসিনা সরকারই ভালো ছিল। হ্যাঁ, এসে দেশে নির্বাচন করুক, স্বাধীনতা বলে না, এগুলো আমার কাছে মনে হয় রাজনীতি, পলিটিক্সের ষড়যন্ত্রের একটা চাইল। বাবা, আমরা দেশে শেখ হাসিনার যে অবদান দেখছি, যে আমরা বাংলাদেশের ভেতরে 90% অবদানই দেখা যাচ্ছে উন্নয়নের কাজে, এরই অবদান বেশি। এই দেশের স্বাধীনতারও পক্ষে এর বাপের হাতের সহযোগিতাই বেশি। আওয়ামী লীগ সরকারকে বাদ দিয়ে নির্বাচন করবে এরকম সরকার গঠন হয়েছে কিনা আমার মনের ভেতরে জাগে না। হ্যাঁ, সত্যি বলবো, আমি তো নৌকাই চাই। মুক্ত ভাষা বলবো তো বলা, তারপরেও বলছি আসলে আমরা চাই ওনাকে, এই হলো কথা। আমি চাই, আমাকে স্বাচ্ছন্দ্য লাগছে না। মানে আগে খুব ভালো ছিলাম, এখন সন্ধ্যা হয়ে গেলে মনে হয় যে খুব ভয় ভয় লাগে, যে কখন কে কোথা থেকে কি হয়ে যায়, এরকম একটা মানে লাগে। 5 তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছর এটা পূরণ হবে না। শেখ হাসিনারে চাই। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন? হ্যাঁ দিব। সব দলে মিলাইয়া শেখ হাসিনার এই দেশে বার করছে। 5 তারিখের পরেতে এই বাংলাদেশ একটা মানুষও শান্তি নাই, অশান্তি আছে। একটা মানুষও ঘুমাইতে পারে না, অশান্তি।
দিনে দুপুর বেলা ইয়া চুরি ডাকায় লইয়া লয়ে থাকা আমাদের সরকার আমরা শেখ হাসিনারে চাই, আমরা কোন সরকার চাই না। এই সরকার আনতে হইলেই ছাত্র দল মিলাই আসি আমরা এই সরকার আনতে হইব বাংলাদেশে। যদি কোনো সরকার দেশ চালাইতে না পারে অবশ্যই তার পদত্যাগ আমরা চাবো, কারণ আমাদের দেশটা হচ্ছে আপনার সোনার বাংলা, সোনার বাংলাটাকে তো আমরা নষ্ট করতে দিতে পারি না। আমাদের কাছে মনে হচ্ছে যে আমি জানি না আমার এই কথাটা কতটুকু গ্রহণযোগ্য হবে বা কতটুকু বিতর্কিত হবে, কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা এক পর্যায়ে ভুলই করে ফেলেছি। আল্লাহর কসম করে গলা, যদি শেখ হাসিনা গায়ে হাত দেওয়ার চেষ্টা করে, আগে আমি আসাদ আলী জীবন দেবো, আমি আগে জীবন দেবো, তারপরে শেখ হাসিনা গাঁত হাত দিতে হবে। শেখ হাসিনা দেশে উন্নত করছে, ও আমাদের দেশের মাও। তাহলে একবার না 3 বার শেখ হাসিনাকে মারার প্ল্যান করছে। আল্লাহ যদি না মারে জীবনে কেউ মারতে পারবো না। ছাত্ররা এখন যে অত্যাচার শুরু করছে, এতে আমাকে রিক্সা ড্রাইভার গয় বাস হাতে হারকিন। যে আমি আমার দৃঢ় বিশ্বাস আমরা বিগত দিনে ভালো ছিলাম, আর আমার এখনো বিশ্বাস আওয়ামী লীগ সরকার আবারও যদি তাদের ক্ষমতায় আসে, ইনশাল্লাহ আমরা দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত সুন্দর একটা বাংলাদেশ আবার ফিরে পাবো ইনশাল্লাহ, এটা আমার দৃঢ় বিশ্বাস। শেখ হাসিনা আবার আসবে ক্ষমতায় এবং এই দেশ শেষ আবার শাসন করবে। ভয়তে মানুষ বলে না, আমাদের তো কোনো ভয় নাই, কাউকে ভয় পাই না, এক আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। যাকে দায়িত্বটা দিছে সে কেন পারবে না? তাহলে সে গদিতে থেকে কি করবে? নাইমা যাক, সেনাবাহিনী এসে তাদেরকে দায়িত্ব উঠে দেব, তার তো থাকার কোনো মানে হয় না। সে নাইমা যাক গা, সে যদি আইসে গদিতে যদি না কমাইতে পারে জিনিসপত্রগুলা বা অসহায় মানুষগুলা না খাইয়া থাকতে হয়, তাহলে তাদেরকে আমার প্রয়োজন নেই। আমাদের সরকার যায় কিন্তু আমাদের কোনো উন্নতি হয় না। সরকার যাওয়ার পরে আমাদের কি এই জিনিসটা আরো অনেক খারাপ হয়েছে। তাহলে এই জিনিসটা কেন কমায় না? এখন তো সরকার নেই, তাহলে কেন কমায় না? এটাই জানতে চাই। আমরা কাজ করি কিন্তু বাজারে একটা জিনিস কিনতে যাই তখন দেখি দামটা বেশি, কিন্তু এটা কিন্তু সবাই কিনতে পারে না। যেমন দেখা গেছে যারা সরকারি চাকরি করে তাদের পক্ষে সম্ভব এটা কিনে খাওয়ার, আর যারা দিন আনে দিন খায় তারা কি পারে? এগুলা পারে না। গরিবেরা খাপ খাইয়া বাঁচুক।